ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে টানা 7 দিনের মতো কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। এর আগে ঢাকাবাসী নামের একটি সংগঠনের ব্যানারে আন্দোলন হলেও আজ আনুষ্ঠানিকভাবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীকে এই আন্দোলনে অংশ নিতে দেখা গেছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মৎস্যভবন এলাকায় এসে জড়ো হয়ে প্রথমে ভেতরের সড়কে অবস্থান নেয় নেতাকর্মীরা। পরে মূল সড়কে গিয়ে ব্লকেট করে আন্দোলন শুরু করেন ইশরাক সমর্থকরা। এদিকে ইশরাককে দ্রুত মেয়র হিসেবে দেখতে চায় আন্দোলনকারীরা। পাশাপাশি উপদেষ্টা আসিফকে আওয়ামী লীগের দোসর দাবি করে তার পদত্যাগ দাবি করেন তারা। আজকে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা আসিফ নজরুল যে তালবাহানা করতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। তারা বলতেছে দেশের উন্নয়ন করতেছে, আসলে উন্নয়নের নামে তারা তালবাহানা করতেছে। বৈষম্যের সবচেয়ে বড় হইতেছে উপদেষ্টা আসিফ মাহমুদ। উনি তো বৈষম্য করতেছে, যেমন উত্তরের এজাজ সাহেব, উত্তরের প্রশাসক, উনি তো নির্বাচিত কোনো না, কোর্টেরও কোনো রায় না। ওনারে মন চাইলেও আসিফ মাহমুদ বসায় দিল প্রশাসক, জনগণের কোনো রায় নাই। আর দক্ষিণের মেয়র 20 সালের নির্বাচিত মেয়র, জনতার মেয়র, ওনারে হাইকোর্টের রায় এবং গেজেট প্রকাশের পরও বসতে না দেওয়ার কি কারণ আমি বুঝতে পারছি না। আগস্টের এই আন্দোলনের সফলতা আনার পরে সুষ্ঠু একটা নির্বাচনের ফলাফল আসছে, সেটাকে তারা কেন মেনে নিতেছে না? না মানার কি কারণ? তারা অবশ্যই শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার দোসর দেখেই তারা এটাকে পুনর্বহাল করতে চাচ্ছে। যেখানে আইনকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, গ্যাজেট হয়ে গেছে, তারা কেন শপথ হচ্ছে না, উত্তর হচ্ছে না কেন? এটি একটা স্বৈরাচারী, বড় স্বৈরাচারী। তাদের কার্যক্রমটাই এমন। ওনারা হয়তো নতুন নতুন স্বপ্ন দেখছেন। ওনারা একদিকে স্বপ্ন দেখছেন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ফ্যাসিজম কায়দায়। আগামী দিনে এই সাধারণ জনগণ ওই আসিফ মাহমুদ না, এর মতো আরও যদি ফ্যাসিজম এখানে আসে, তাও তাকে দমিয়ে রাখতে পারবে না। এবং একই দেশে দুই নীতি হবে না। এজাজ যদি উত্তরায় বসতে পারে, ইয়ের মতো ইশরাকের মতো জনপ্রিয় মানুষ কেন দক্ষিণে বসতে পারবে না? একটাই, কোনো জনপ্রিয় লোক তারা চায় না, তারা চায় ফ্যাসিজম। আবির শিকদার, সদ্য সংবাদ।